আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড কি বা কীভাবে ইউজ করলে আপনার এটা থেকে সুবিধা হয় সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আজ আলোচনা করব। তো ক্রেডিট কার্ড মানে কিন্তু এটা একটা লোন, সেটা আপনার ব্যাংকের তরফ থেকে তারা দিচ্ছে। সেইটা কিন্তু 30 থেকে 45 দিনের একটা আপনার উইন্ডো থাকে, তার মধ্যে আপনাকে পয়সাটা পেমেন্ট করতে হয় এবং একটা বিল জেনারেশন ডেট থাকে। ধরুন 5 তারিখ একটা আপনার বিল জেনারেশন ডেট প্রতি মাসে। তো সাপোজ জানুয়ারি মাসের বিল হলো, বিল জেনারেট হয় 5 তারিখের বিল জেনারেট হয়। আপনি 5 তারিখের পরে যদি কোনো প্রোডাক্ট কেনেন তাহলে কিন্তু পরের ফেব্রুয়ারির 5 তারিখে কিন্তু বিলটা আপনার জেনারেট হবে এবং তার থেকেও আরও 15 দিন আপনি টাইম পাবেন পেমেন্টটা করতে। সাপোজ 20 তারিখ হবে, তাহলে প্রায় 30 থেকে 45 দিনের আপনি একটা লোন পেলেন, ইন্টারেস্ট ফ্রি লোন। যদি ঠিকঠাক টাইমে আপনি দিয়ে দেন, কোনো কিন্তু ইন্টারেস্ট রেটের মধ্যে চার্জ হবে না। তো এটা একটা খুব ভালো প্লাস পয়েন্ট। ধরুন মাসের শেষের দিকে বেশিরভাগ অনেকেই সাধারণ মানুষ যারা আছে তাদের একটু অসুবিধা পড়ে যায়। যদি এইটা ঠিকঠাক ইউজ করতে পারেন, সাপোজ 5,000 টাকার কিছু দরকার, সাপোজ কোনো একটা গিফটই কিনতে হবে বা কিছু, সেইটা আপনার এই মুহূর্তে তাকে টাকা নেই, তখন আপনি কি করলেন, ইউজ করলেন ক্রেডিট কার্ডটা। 5 তারিখের মধ্যে যে স্যালারি আসে তারপরে যদি আপনি পুরো ফুল পেমেন্ট করে দেন তাহলে দেখুন কোনো ইন্টারেস্ট ফ্রি লাগলো না, আপনার থেকেও টাকাটা গেল না। তো এইটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট আমি মনে করি। এটা করা উচিত। ক্রেডিট কার্ড থাকলে এই ধরনের সুবিধা হয়। দ্বিতীয় যেটা সুবিধা হয়, এই ক্রেডিট কার্ড ইউজ করলে অনেক রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায়, অনেক ক্যাশব্যাক পাওয়া যায়, অনেক মুভি টিকিট পাওয়া যায়। তো এই ধরনের অনেক কোনো ফিচার্স আছে, এইগুলোও কিন্তু পাওয়া যায়। এটাও একটা খুব বড় টুলস। আর একটা ধরুন মেন জিনিস, যেটা ক্রেডিট কার্ড ইউজ করে যদি প্রপারলিভাবে ইউজ করা যায় তাহলে কিন্তু অবশ্যই আপনার যে ক্রেডিট স্কোর বলে একটা জিনিস আছে, যে ক্রেডিট স্কোরটা পয়েন্টটা যদি ঠিকঠাক থাকে, ভবিষ্যতে যদি আপনি লোন নিতে চান বা সে গাড়ির হোক, বাড়ির হোক বা এডুকেশন যে কোনো টাইপের লোন, যদি ক্রেডিট স্কোর ঠিকঠাক থাকে আপনি কিন্তু লোনও পেতে সুবিধা হবে এবং যদি ভালো আপনার রেটিং থাকে আপনার ইন্টারেস্টও কম হবে। তো এইটা মোটামুটি একটা ফিচার্স, এটা খুব ভালো। এবং আমি বহু বছর ধরে আমি ক্রেডিট কার্ড ইউজ করি, এখনও পর্যন্ত আজ পর্যন্ত সেরকম প্রবলেম ফেস করিনি। আর সবচেয়ে বড় কথা, ডেবিট কার্ডের থেকেও কিন্তু ক্রেডিট কার্ড অনেক সিকিউরড, অনেক বেশি। এটা একটা পয়েন্ট, ওর মধ্যে পজিটিভ পয়েন্ট। আর কিছু নেগেটিভ পয়েন্ট আছে। তো ক্রেডিট কার্ড অনেকে ভয়তে ইউজ করেন না, অ্যানুয়াল ফিজের ভয়তে একটা অ্যানুয়াল ফিজ লাগে। এখন বেশিরভাগ অনেক ক্রেডিট কার্ডই হয়ে গেছে অ্যানুয়াল ফিজ লাগে না, তাদের ফ্রি অফ কস্টেই তারা দেয়। প্লাস ধরুন এর মেন যে প্রবলেমটা হয়, ধরুন বিল জেনারেটেড একটা অ্যামাউন্ট থাকে টোটাল। সাপোজ আপনি 5,000 টাকা ইউজ করেছেন এবং মিনিমাম অ্যামাউন্ট 500 টাকা থাকে। অনেকে বেশিরভাগ 500 টাকাটাই পেমেন্ট করে। ওই যে এক্সট্রা যে অ্যামাউন্টটা থাকলো আমরা 4,500 টাকা, ওর ওপরে কিন্তু 35 থেকে 40% ইয়ারলি ইন্টারেস্ট চার্জ হয়। এইখান থেকে কিন্তু ব্যাংকরা টাকা কামায়। তো বেশিরভাগ লোককেই চেষ্টা করা উচিত যে আমার সাজেশন অবশ্যই পুরো টাকাটা দিয়ে দেওয়া উচিত, কারণ ইন্টারেস্ট অনেকটা ইন্টারেস্ট, অত বড় ইন্টারেস্ট আর অন্য কিছুতেই হয় না। 35 থেকে 40% একটা বড় ব্যাপার। আচ্ছা, দ্বিতীয় যেটা হচ্ছে যে ক্রেডিট কার্ড থেকে জীবনে কোনোদিনও ক্যাশ উইথড্রল করবেন না এটিএম থেকে। এটা একটা বিশাল বড় ল্যাক। যতক্ষণ থেকে আপনি এটিএম থেকে ইউজ করবেন টাকাটা উইথড্রল করবেন, তখন থেকেই কিন্তু আপনার 35 থেকে 40% ইন্টারেস্ট চার্জ হয়ে যাবে। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, ধরুন সাপোজ আপনার লিমিট যদি 1 লাখ হয়, আপনি চেষ্টা করবেন 30% 30,000 টাকা অবধি ইউজ করার। ওর থেকে বেশি বা 80-100% যদি কেউ ইউজ করে ফেলেন তাহলে কিন্তু আপনার ক্রেডিট স্কোর ধীরে ধীরে কমে যাবে। তখন কিন্তু লোন নিতে গেলে হোম লোন কি কার লোন, আপনার কিন্তু রেট অফ ইন্টারেস্ট অনেক হাই হয়ে যাবে, যেহেতু আপনার ক্রেডিট স্কোর কমে যাবে। তো এই 3-4টে পয়েন্ট আছে, যেটা একটু খুব ইউজ যদি করতে পারেন ক্রেডিট কার্ড ঠিকঠাকভাবে, এটা ভেরি গুড টুলস একটা। যদি করতে পারেন এর থেকে আর সুবিধা হয় না, কারণ আমি বিগত প্রায় 20 বছরের ওপর হয়ে গেছে আমি এটা ইউজ করি। আমার আজ পর্যন্ত কোনো ফ্রড বা এই ধরনের কিছু হয়নি। আমি এখান থেকে ইউজ করার পরে এখান থেকে অনেক রিওয়ার্ড পয়েন্ট করেছি, অনেক কিছু এখান থেকে কামিয়ে পয়সা আমি এখান থেকে পেয়েছি, সে রিওয়ার্ড হিসেবে পেয়েছি, গিফট হিসেবে পেয়েছি, ক্যাশব্যাক হিসেবে পেয়েছি। তো আমি রেগুলার ইউজ করি এবং আমার হয়তো অনেক কটাই ক্রেডিট কার্ড আছে, তার জন্য আমরা এটা
ক্রেড অ্যাপ বলে একটা লেটেস্ট অ্যাপস আপনার এখন বেরিয়ে গেছে, তার মধ্যে কিন্তু সমস্ত রকম মানে সাপোজ আপনি এইচডিএফসি, অ্যাক্সিস বা ধরুন কোটাক বা যা আইডিএফসি যাদের অনেক যদি অ্যাকাউন্ট মানে আপনার ক্রেডিট কার্ড থেকে থাকে, ওই অ্যাপসে সব করে যদি আপনি রেজিস্টার করে রাখেন, একটা অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু তো আপনার যতগুলো ক্রেডিট কার্ড আছে সব কিছু আপনি ট্র্যাক করতে পারবেন। তো আমার আশা করি আমি বলার বক্তব্য মেন ক্রেডিট কার্ড অনেকে নিতে চায়, অনেকে নিতে চায় না, ভয় পায়। তো ভয় পাওয়ার কিছু নেই, যদি মানে মানে ঠিকভাবে আপনার ক্রেডিট কার্ড ইউজ করা যায় তাহলে কিন্তু এর থেকে বেস্ট টুল আপনার নেই। কেননা দরকারে অনেক সময় দরকার আপনার লাগতেই পারে, তখন আপনি হয়তো কারোর থেকে লোন নিতে পাচ্ছেন না বা রেট অফ ইন্টারেস্ট অনেক বেশি, এখানে যেহেতু 30 থেকে 45 দিন একটা ডেট পাচ্ছেন, সেই যদি টাকা থাকে অবশ্যই বলবো যে আপনার মানে 5,000 যেটা থাকে 5,000-এর মধ্যেই কিনবেন। 5,000-এর আপনার লিমিট আছে যে 5,000 অবধি দিতে পারবো, 50,000 জিনিস কিনলেন আপনি ওই মিনিমাম পেমেন্ট দিয়ে, তাহলে কিন্তু এর থেকে বিপদ আর কিছু নেই। তো সিস্টেমেটিক ওয়েতে যদি আপনি ইউজ করেন এর থেকে ভালো টুলস আর হয় না। সুরজিৎ নেগির এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে। এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন।